শাহজালালের বাংলাদেশ, এই শাহপরাণের বাংলাদেশ, রহম করো আল্লাহ। দীর্ঘ 6 দিন বন্ধ রাখার পর আবারও গান শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়া ও তার পরিবারের সদস্যরা। শাহপরাণের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। স্থানীয় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লাকে জানানোর পর তার নির্দেশে আজ মঙ্গলবার থেকে পুনরায় গানের আসর শুরু করেন হেলাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্তমঞ্চের পাথরে ফুটপাতে 50 বছর ধরে গান গাওয়াই ছিল জন্মান্ধ হেলাল মিয়ার পরিবারের আয়ের একমাত্র উৎস। 13 সদস্যের বড় পরিবার, যার মধ্যে 9 জনই দৃষ্টি প্রতিবন্ধী। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত গান গেয়ে যে টাকা উঠত সেটা দিয়েই পরিবারকে চলতে হতো। কিন্তু 26 নভেম্বর দুপুরে হঠাৎ একটি রাজনৈতিক মিছিল হয়, যেখান থেকে কয়েকজন মাদ্রাসা ছাত্র গান বন্ধ করতে বলে। যদিও মিছিলের অনেক আগেই তারা গান বন্ধ করে দেয়। এ সময় মিছিল থেকে আসা কয়েকজন লোক যন্ত্রপাতি ভাঙার হুমকিও দেয়। হুমকির পর গত কয়েক সপ্তাহ ধরে আর মুক্ত মঞ্চে যেতে সাহস পাননি হেলাল। ফলে পুরো পরিবারটি খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছিল। 26 তারিখ আমরা সকালে গেছি, যাওয়ার পর গান করতেছি। হ্যাঁ, মনে করুন যে কিছু টাকা রুজি রোজগার হয়েছে। এর মধ্যে একটা মিছিল টিয়ারোর থেকে প্রেস ক্লাব সেনাকিতে যাইতেছে, বন্ধ রাখছি। এর মধ্যে মিছিল গেছে আপনার প্রেস ক্লাব থেকে আবার ফেরার সময়, আমরা কিন্তু গান বন্ধ, প্রেস ক্লাব থেকে ফেরার সময় তখন আমরা কাছে গেছে গিয়া কয়ে এটার অভিভাবক কেডা, এটার কেডা, মালিক কেডা, দেখাইছে আমার আব্বা। আব্বার দেখাইছে চাচা আপনি শুনেন, আপনারা আরেকদিন বাধা দিয়ে গেছি, কয়েকদিন বাধা দিয়ে গেছি, আপনারা বাধা শুনাও আপনারা আইছেন, আপনারা এই মুহূর্তে চলে যান, নাইলে কিন্তু যন্ত্র আবার কেউ যন্ত্রটি কিছু আতল কিছু লই। হেলাল মিয়ার পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের মধ্যে আছেন ছেলে সাদেক, ফারুক, তারেক, বারেক ও মেয়ে খায়রুন্নিসা। তাছাড়া নাতনি হাফেজা রোকসানা, নাতি মোস্তাকিম ও মুজাহিদ। এর আগে পরিবারটির দুঃসময়ের খবর পেয়ে পাশে দাঁড়িয়েছিলেন লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মাজহার। তার পাঠানো খাদ্য সামগ্রী সোমবার হেলালের হাতে তুলে দেন সাবেক পৌর কমিশনার শরীফুল ইসলাম। সঙ্গে ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এই পরিবারটা প্রায় 50 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া এই মাঠে গান করছে। তো আমাদের ভাষা সাহিত্যিক ফরহাদ মাজহার স্যার তাদের জন্য একটা দান পাঠাইছে, অনুদান পাঠাইছে। এটা আমার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া জানান, এই পরিবার সমাজের উপর নয়, নিজেদের শ্রমই বাঁচে। তাই তাদের পুনরায় নিরাপদে গান করতে পারার ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে। না হয় তারা কিন্তু নিজেরাই গান বাজনা করে নিজেদের জীবন নির্বাহ করে, এটা একটা খুব ভালো দিক। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের কাছ থেকে বিভিন্ন সময় টুকটাক কিছু পৃষ্ঠপোষকতা করা হয়েছে। তো রিসেন্টলি যে কোনো কারণেই হোক তারা কিছুদিন গান বাজনা করতে পারেনি সেই জায়গায়, এই কারণে আর্থিক অসচ্ছলতায় তারা পড়েছিল। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। শাহপরাণের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।